নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলার ডিউটি চলছে আমার বরের, তাই জন্য আমাকেই ছেলেকে দিয়ে আসতে হবে। তাই বরের টিফিন পাঠিয়ে দিয়েছি, ছেলে এইমাত্র দিয়ে আসলো। আর আমাদের জন্য সবার জন্যই করেছি পরোটা আর আলুর তরকারি। পরোটাটা ছেলের যে টিফিন দেওয়া আছে ওইখানে দেখো টিফিনে বেড়ে রেখেছি, পরোটা আলুর তরকারিটা সব খুলে রেখেছি গরম বলে। আর এদিকে সকাল সকাল ভাতও বসিয়ে দিয়েছি আর চাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, চাটাও হয়ে গেছে। এবার টিফিন খেয়ে রান্না বসাচ্ছি, তাড়াহুড়ো লেগেছে। শুধু মাছের মাথা দিয়ে আর ডিমগুলো বড়া করে ঝোল করে মানে ঝোলে দিয়ে দেবো, এটাই হচ্ছে আজকে রান্না করব। কেননা বেশি কিছু রান্না করব না, টাইমও নেই আর সময়ও এত নেই যে রান্না বসাবো। যাই হোক, এইদিকে ভাতটাও হয়ে গেছে, দেখো ভাতটাকেও উপুর দেবো। আর এইদিকে হচ্ছে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আগের দিন না বড় বড় মাছের মাথা এনেছিলাম, কাতলা মাছের। মাছ পাইনি, এর জন্য মাছের মাথা এনেছিলাম। ওই জন্য সেই মাছের মাথাটা আর ডিম এনেছিলাম, সেই ডিমটা দিয়েই বড়া করব। ডিমের মধ্যে একটুখানি ময়দা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেই বলে একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো। কাঁচা লঙ্কা নেই, আর কাঁচা লঙ্কার যা দাম বাজারে, আগুন সব জিনিসের দাম। সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, টমেটো 100 টাকা কিলো। এর জন্য সবজি কিছুই আনতে পারছি না। মাছ যতটা পাচ্ছি মাছের উপর দিয়ে চালাচ্ছি। সবজি আনছি না তা না, কিন্তু অল্প অল্প করে, নষ্ট হওয়ার থেকে অল্প অল্প করে এনে রান্না করাই আমার মতে ভালো। এর জন্য বেশি একটা সবজি আনছি না, অল্প অল্প করে আনছি আর রান্না করছি। আর এইদিকে দেখো মাছের ডিমটা ভালো করে মেখে নিয়েছি, আর এখানে বড়া করতে ভাজতেও দিয়ে দিয়েছি। আর মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে। তাই এটা একটুখানি আলু দিয়ে, একটুখানি জিরা আদা বাটা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ঝোল করব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল করব। জল দিয়ে দেবো, একটু পাতলাই ঝোল করব। এই দেখো, এখন ছেলেকে আনতে যাব, এর জন্য না এই জলটা দিয়েই মশলা কষিয়ে জল দিয়ে বন্ধ করে দিয়েছি। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন যাব ছেলেকে আনতে। ছেলেকে এই দেখো সব বাসন ফাসন সব পড়ে রয়েছে, এই বাসন ফাসনগুলো গুছিয়ে নিই, নাহলে তো আবার মানে ছেলেও এদিকে রেডি হচ্ছে, ওকেও খেতে দেবো। আর এইদিকে হচ্ছে আমি বাসনগুলো গুছিয়ে নেবো। ছেলেকে মাছের ঝোলটা দিয়ে দিতে পারিনি, ওকে ডিম ভেজেছিলাম তো ওই ডিমটা দিয়েই দিয়ে দিয়েছি। ডিম ভাজা আর হচ্ছে ঘি দিয়ে খেয়ে গেছে ছেলে। মাছের ঝোলটা দিতে পারিনি, যেহেতু মাছের ঝোলটা হয়নি, এইমাত্র জল দিলাম। আর ওরও স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্য মাছের ঝোলটা দিতে পারিনি। চলো বাসনগুলো গুছিয়ে নিই, তারপর ছেলেকেও খেতে দিয়ে তারপর ওকে স্কুল নিয়ে যাব। বাজার থেকে চলে এসেছি বন্ধুরা, বাজার থেকে না সরি, ছেলেকে দিয়ে স্কুল থেকে। তাই জন্য বাড়ির এখান থেকেই সকালবেলা মাছ রেখেছিলাম, এই লোটে মাছটা বাজার থেকে আনিনি, বাড়ির এখান দিয়ে যাচ্ছিলো তখনই রেখেছিলাম। সেই মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, সেই মাছটাই এখন কুটতে বসেছি। আর ঝোলটাও ফুটতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা রেখে গেছিলাম সেটাও কুটতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছটাও কেটে নেব। মাছটা কেটে নিলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে। ডিপে ঢুকাইনি, নর্মালে রেখে দিয়েছিলাম মাছটাকে। এবার লোটে মাছ তো সকালবেলা রেখেছি, যেন নষ্ট হয়ে যাবে, এই কারণেই মাছটাকে কেটে দেবো। কেটে নিয়ে তারপরে ঘর ফর মুছবো, এদিকে রান্নাটাও হয়ে যাবে। ঘর ফর মুছে তারপরে স্নান করবো, কেননা আজকে বড় আসতে দেরি হবে, ও গাড়ি চালাচ্ছে যেহেতু দুপুরবেলা,
এর জন্য ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। যাই হোক চলো মাছগুলো কুটে নিই, কুটে বটিটাকেও মাজতে হবে। বটিটা না আষ্টে হয়ে যায়, আর হচ্ছে মানে একটুখানি ভালো করে ঘষে ঘষে মেজে নিল না একটু পরিষ্কারও হয়ে যায়। সবসময় তো আর মাজা হয় না, মাছ কাটলেই মাজা হয়, এর জন্য বটিটাকে ভালো করে মেজে নিই। যাই হোক চলো মাছ কাটা হয়ে এসছে, এবার বটিটাকেও ভালো করে মেজে নিই আর মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিই। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন একটা কন্টেনারে ভরে মাছগুলোকে রেখে দেবো আর বাসনগুলো মেজে নেবো। মেজে নিয়ে ঘর ফর পরিষ্কার, আজকে আবার বৃহস্পতিবার, এর জন্য তাড়াতাড়ি করে কাজবাজ সারছি যে ঘর ফর পরিষ্কার করে আবার ঠাকুর দিতে হবে। তো বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া অনেকটাই দেরি হয়, এর জন্য তাড়াহুড়ো করছি যাতে জল চলে যাওয়ার আগে ঠাকুরটা দিয়ে নিতে পারি। এর জন্য দেখো রোদ্দুর দেখেছো কী রোদ্দুর উঠেছে। বৃষ্টি তো বর্ষাকাল চলে এসছে কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই, এর জন্য রোদ্দুর দেখো কী রোদ্দুর কী রোদ্দুর। এই জায়গাটা ধুয়ে নিই চলো। এই দেখো মাছের ঝোলটাও ফুটে, মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার এটাকেও ঢাকা দিয়ে দেবো, রান্না হয়ে গেছে, একটুখানি থাক ঢাকা অবস্থায়, তারপরে আমি এগুলোকে বেড়ে গ্যাস ফ্যাস মুছে স্নান করতে যাব। এই দেখো স্নান ফান করে চলে এসেছি, এবার ঠাকুরটাও দিয়ে নিয়েছি। ঠাকুরটা দিয়ে ঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এবার যাই হোক, তারপর বর আসেনি, বর বললো আমার দেরি হবে আসতে, তুমি খেয়ে নাও। এর জন্য আমিও খাবার নিয়ে বসে গেছি। আমিও মানে মাছের মাথা খেতে খুবই ভালোবাসি, এর জন্য মাছের মাথা দিয়ে শুধু ভাত খাচ্ছি আর ডিমের দুটো বড়া নিয়েছি। এই হচ্ছে আজকে ভিডিও। তাহলে চলো আমি খাই, আর তোমরা আমার ভিডিওটাকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তাহলে চলো আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো আর বেল ঘন্টিটা টিপে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয় পরে একটা ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।